রাষ্ট্র ব্যবস্থাকে আওয়ামী লীগ ভেঙে তছনছ করে দিয়ে গেছে। এই রাজনৈতিক বন্দোবস্ত আমরাও চাই, আমরাও এই দেশটাকে ভালোবাসি। সময়টা আসলে একটা যৌক্তিক জায়গায় আপনারা সংস্কার থেকে শুরু করে সকল কিছুর পরিবর্তন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু গতিপথ নির্বাচনের দিকেই থাকে একটা গণতান্ত্রিক দেশে, সেটাই শেষ পর্যন্ত পরিণত হওয়ার কথা। এখনো পর্যন্ত আমরা প্রধান উপদেষ্টাকে জাতির উদ্দেশ্যে কোনো রকমের ভাষণ দিতে দেখিনি, রূপরেখাও জানি না, আমরা কোনো পরিকল্পনার জায়গাও জানি না কতদিন যাবৎ কী করতে চাই না করতে চাই। আপনারা বড় রাজনৈতিক দল হিসাবে যেহেতু প্রাথমিক দফায় কথা হচ্ছে, আপনাদের তরফ থেকে এরকম রূপরেখার জায়গা থাকে নাকি যে এর মধ্যে আমরা এটা চাই বা ওর মধ্যে আমরা এটা করতে চাই? না, দেখুন, এই সরকারের বয়স হয়েছে মাত্র 11 দিন, এবং এই সরকার একটা বিপ্লবী সরকারের মতোই। তো এই সরকার যে ক্ষমতায় এসছে, এটা ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এসছে, তাই না? এবং যখন ক্ষমতায় আসলো তখন সমগ্র রাষ্ট্র ব্যবস্থাকে আওয়ামী লীগ ভেঙে তছনছ করে দিয়ে গেছে। প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, নিরাপত্তা বাহিনী বলেন, কিংবা বিভিন্ন সেক্টর একেবারে তছনছ। একটু আগে আপনি বলছিলেন যে এত দাবি দাওয়া নিয়ে সবাই রাস্তায় বেরিয়ে আসছে এখন, তো এগুলো আগে কোথায় ছিল? তো আগে তো কেউ কথা বলতে পারে নাই। জুনায়েদ সাকিব বললো, এই ভয়েসটাকে তো সামনে আনতে পারে নাই। একটা ভয়ের সংস্কৃতি দিয়ে দেওয়া হয়েছিল, যেখানে হত্যা, গুম, খুন, নির্যাতন, মিথ্যা মামলা, হয়রানি, সমস্ত মানুষের জীবনকে তছনছ করে দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার কেবল 11 দিন ক্ষমতা এসে তারা সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, শান্তিপূর্ণ পরিবেশে রাখার চেষ্টা করছে, সেনাবাহিনী তাকে সহযোগিতা করছে। রাজনৈতিক দল হিসেবে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন এবং সেনাবাহিনীকে সহযোগিতা করছি, ছাত্রদেরকেও আমরা সহযোগিতা করছি। তো এখন এই যে আপনি বললেন যে এতদিনের মধ্যে হবে বা একটা রূপরেখা দেওয়া, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া, উনি একটা বক্তব্য দিয়েছেন। আপনারা জানেন, শপথ গ্রহণের পরপরই কিন্তু বঙ্গভবনের থেকে সরাসরি উনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। খুব সংক্ষিপ্ত ছিল। স্বাভাবিক, আমরা শেখ হাসিনার লম্বা লম্বা ভাষণ শুনতে শুনতে অভ্যস্ত, তো এই জন্য আমরা সংক্ষিপ্ত বক্তব্যকে জাতির উদ্দেশ্যে ভাষণ আমরা মনে করতে পারি না। কিন্তু উনি যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন, ওই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যেই অনেক কিছু কিন্তু নিহিত আছে। নিশ্চয়ই ওনারা রাজনৈতিক দলের সাথে কথা বলবে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে, শিক্ষার্থী যারা আন্দোলন করেছে তাদের সাথে কথা বলবে, বলে হয়তো তারা একটা রোড ম্যাপ নির্ধারণ করে জাতির সামনে সেটা উপস্থাপন করবে। সেই পর্যন্ত আমাদের তাদেরকে সময় দেওয়া উচিত বলে আমি মনে করি। আর আরেকটি যে বিষয়টা এখানে আসছে, যেখানে রাজনৈতিক বন্দোবস্তের যে কথাটা এখানে আসতো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই রাজনৈতিক বন্দোবস্ত আমরাও চাই, আমরাও এই দেশটাকে ভালোবাসি, এই দেশের জন্য আমরাও রক্ত দিয়েছি, আমরাও শ্রম দিয়েছি, আমরাও জেল খেটেছি, আমাদের বিরুদ্ধে মামলা আছে, আমরাও হয়রানির শিকার হয়েছি, আমরাও ভোট দিতে পারি নাই, জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তো এই জন্য আমরাও চাই যে একটা সিস্টেমের মধ্যে, একটা পরিবর্তনের মধ্যে আসুক, রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আসুক। এখানে খুব সুন্দরভাবে হাসিবুল ইসলাম যে কথাগুলো বলল, যে রাজনৈতিক দলগুলো যদি ওইভাবে অ্যাক্ট করে, অবশ্যই আমরা তো পরিবর্তনের কথাই বলছি। আমরা যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা দিয়েছি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, শিক্ষার্থীরা দেখেছেন কিনা এটা জানি না, না দেখলে আপনারা পড়বেন। সেখানে কিন্তু আমরা আমূল পরিবর্তনের কথা বলেছি, একটা বৈপ্লবিক পরিবর্তনের কথা বলেছি। তো সেখানে ওই পরিবর্তনের মধ্যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, আমরা সংবিধানকে মানে গণমুখী করার জন্য সাংবিধানিক কমিশন গঠন করে সেই সংবিধান পরিবর্তনের কথা বলেছি, আমরা আরো যে কালা কানুনগুলো আছে সেগুলো আমরা একদম রূপরেখা স্পষ্ট করে বলেছেন। অনেক বিষয় আছে, কিন্তু এই দেশের মানুষ আসলে কি প্রতিবারই সকল রাজনৈতিক দলকে বিশ্বাস করেছে, সেটা নির্বাচনী ম্যানিফেস্টো হোক বা যেভাবে হোক না কেন। 15টা বছরের এই 15 বছরের যে কর্তৃত্ববাদী দুঃশাসন আওয়ামী লীগের, শেখ হাসিনার, এর পরে যে এই শাসন, সেটা অনেক বেশি ভালো হবে, নিশ্চয়ই আমরা যেগুলো পার হয়ে এসেছি 15টা বছর, তার চেয়ে খারাপ হবে না, কিছু খারাপ তার থেকে ভালো হবে। হ্যাঁ, আমরা সেটাই অবশ্যই আশা করি। এবং যে কথাটা বলা হচ্ছে যে তারা পিয়ার প্রেশার হিসেবে কাজ করবে, এখানে দলের চাপে রাখবে, হ্যাঁ, শিক্ষার্থীরা সেই দাবিটাই এখন জানাচ্ছে যে তাদের মতো করে তারা যে একটা দেশ করতে চায়, যারাই চালুক না করো তাদেরকে সুষ্ঠুভাবে চালাতে হবে এবং তারা থাকবে সবসময় মাঠে।